কৃষকদের জন্য কৃষক স্মার্ট কার্ড চালুর পরিকল্পনা সরকারের। সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচির ঘোষণা চাকরিচ্যুত পুলিশ সদস্যদের। বিশ্ব ইজতেমায় মুসল্লিদের সুবিধায় 7 জোড়া ট্রেনের ব্যবস্থা। আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল 16 ফেব্রুয়ারি পর্যন্ত। জুলাই গণ অভ্যুত্থান থিমে সাজানো হবে এবারের বইমেলা। যুক্তরাষ্ট্রে হেলিকপ্টার বিমান সংঘর্ষে কমপক্ষে 19 জন নিহত। সাকিবকে ছাড়া বাংলাদেশকে খুঁজেই পাওয়া যাবে না আকাশ চোপড়া। আমি শার্লিন, আপনারা দেখছেন টাইমস ফ্ল্যাশ। কৃষকদের জন্য স্মার্ট কার্ড চালু করবে সরকার। এরই মধ্যে প্রস্তুত হয়েছে খসড়া নীতি। ধারণা করা হচ্ছে এই কার্ডের মাধ্যমে সরকারি ভর্তুকি ও অন্যান্য সহায়তা সহজেই পাবেন কৃষকেরা। এটি বাস্তবায়ন করতে প্রস্তুত করা হয়েছে কৃষক স্মার্ট কার্ড নীতি 2025 শিরোনামে একটি খসড়া নীতিমালা। 2030 সালের মধ্যে প্রতিটি নিবন্ধিত কৃষকের জন্য একটি ইউনিক প্রোফাইল ও নিবন্ধন নাম্বার সংরক্ষণ করা হবে। মন্ত্রণালয় জানায়, আগের সরকার শুরু করা প্রকল্পটি পর্যালোচনা করার পর খসড়া নীতি প্রস্তুত করছে অন্তর্বর্তী সরকার। 2 ফেব্রুয়ারি আবারও সচিবালয়ের সামনে অবস্থান নেবেন চাকরিচ্যুত পুলিশ সদস্যরা। স্বরাষ্ট্র উপদেষ্টার দেখা না পেয়ে কর্মসূচি ঘোষণা করেন তারা। পাশাপাশি আন্দোলনরত চাকরিচ্যুত পুলিশ সদস্যদের ঢাকা না ছাড়ার আহ্বান জানিয়েছেন এই আন্দোলনের সমন্বয়ক। আওয়ামী লীগ সরকারের আমলে চাকরি হারিয়েছিলেন এই বিক্ষোভকারীরা। 30 জানুয়ারি শিক্ষা ভবনের সামনে সড়ক অবরোধ করে আন্দোলন করেন তারা। ইজতেমায় মুসল্লিদের যাতায়াতের সুবিধার্থে 7 জোড়া ট্রেন চলাচলের ব্যবস্থা করেছে সরকার। এছাড়া 30 জানুয়ারি দিবাগত রাত 12টা থেকে 2 ফেব্রুয়ারি আখেরি মোনাজাত পর্যন্ত সুবর্ণ, সোনার বাংলা, কক্সবাজার, পর্যটক ও বনলতা এক্সপ্রেস ব্যতীত অন্যান্য সব আন্তনগর, মেইল এক্সপ্রেস ও কমিউটার ট্রেন টঙ্গী স্টেশনে যাওয়া এবং আসা 2 মিনিট করে থামবে। রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় আবারও বাড়িয়ে 16 ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়েছে। এ নিয়ে 3য় দফায় রিটার্ন দাখিলের সময় বাড়ানো হলো। এছাড়াও কোম্পানির করদাতাদের রিটার্ন দাখিলের সময় 15 ফেব্রুয়ারি থেকে বাড়িয়ে 16 মার্চ করা হয়েছে। ব্যবসায়ী ও পেশাজীবীদের দাবি বিবেচনায় নিয়ে এমন সিদ্ধান্ত নিয়েছে এনবিআর থেকে পাওয়া সর্বশেষ হিসাব অনুযায়ী অনলাইন রিটার্ন দাখিলের সংখ্যা 12 লাখ ছাড়িয়েছে। জুলাই গণ অভ্যুত্থান থিমে শুরু হচ্ছে এবারের বইমেলা। জুলাই গণ অভ্যুত্থান নতুন বাংলাদেশ বিনির্মাণ প্রতিপাদ্যে মেলার উদ্বোধন করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মেট্রো রেলের কারণে এবারের বইমেলায় প্রবেশ ও বাহির পথে কিছু পরিবর্তন আনা হয়েছে বলে জানা গেছে। এবারের বইমেলায় মোট 708টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নেবে। এর মধ্যে বাংলা একাডেমি প্রাঙ্গণে 99টি এবং সোহরাওয়ার্দী উদ্যান অংশে 609টি। মোট প্যাভিলিয়ন থাকবে 37টি। এর মধ্যে বাংলা একাডেমি প্রাঙ্গণে 1টি এবং সোহরাওয়ার্দী উদ্যানে 36টি থাকবে। যুক্তরাষ্ট্রে যাত্রীবাহী বিমান ও সামরিক হেলিকপ্টারের সংঘর্ষে অন্তত 19 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মাঝ আকাশে বিমানের সাথে হেলিকপ্টারের সংঘর্ষ হয়। এতে আকাশেই বিমানটি দ্বিখণ্ডিত হয়ে প্যাটোম্যাক নদীতে পড়ে যায়। একই নদীতে বিধ্বস্ত হয় হেলিকপ্টারটিও। এই ঘটনায় বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। আমেরিকান এয়ারলাইন্সের বিমানটিতে 60 জন যাত্রী এবং 4 জন ক্রু ছিলেন। অন্যদিকে সেনাবাহিনীর হেলিকপ্টারটিতে 3 জন সেনা ছিলেন। সাকিবকে ছাড়া বাংলাদেশকে বিশ্ব ক্রিকেটে খুঁজে পাওয়া যাবে না, এমন মন্তব্য করলেন ভারতের সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার আকাশ চোপড়া। সম্প্রতি ঘোষিত আইসিসি বর্ষসেরা দলে জিম্বাবুয়ের ক্রিকেটার থাকলেও বাংলাদেশের কারো জায়গা হয়নি। সেদিকে ইঙ্গিত করেই এত বড় মন্তব্য করেছেন তিনি। নিজেই ইউটিউব চ্যানেলে আকাশ চোপড়া বলেন, সাকিব বাংলাদেশের হয়ে আর খেলছেন না বলে অদূর কিংবা দূর ভবিষ্যতে এসব বর্ষসেরা একাদশে কোনো বাংলাদেশিকেই পাওয়া যাবে না। এরকম আরো তথ্য পেতে চোখ রাখুন বাংলাদেশটাইমস.com-এ।